ইসরায়েল ইরান যুদ্ধের কারণে ধাক্কা লেগেছে জ্বালানি তেলের বাজারে এবং সেই ধাক্কার মাধ্যমেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ সারা দিন জুড়ে গতকাল থেকেই রাজধানী সহ দেশের যেই পেট্রোল পাম্পগুলো রয়েছে সেই পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সংগ্রহের জন্য আমরা তীব্র ভিড় লক্ষ্য করেছি। আজ সারাদিন রাজধানী জুড়ে এই ভিড় থাকলেও আমরা দেখেছি আজ ঠিক ইফতারের যেই পূর্ব মুহূর্ত সেই সময়ও আমরা দেখছি পেট্রোল পাম্প জুড়ে যানবাহনের যেই উপচে পড়া ভিড় সেটি আমরা লক্ষ্য করছি। দীর্ঘ লাইন জুড়ে আছে এই রাজধানীর যেই পরিবাগ এলাকা সেই পরিবাগ এলাকার একটি পেট্রোল পাম্পে এবং আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই পরিবাগ এলাকার এই পেট্রোল পাম্প থেকে আমি আজবার রাত যুক্ত হয়েছি আপনাদের সাথে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে এখনও যানবাহনের যে উপচে পড়া ভিড় সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দীর্ঘ লাইন জুড়ে আছে কিন্তু রাজধানীর এই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে অবস্থিত শাহবাগ মোড়ের কাছাকাছি পরিবাগ মোড়ে অবস্থিত যেই মেঘনা মডেল সার্ভিস সেন্টার সেখানেই আমরা দেখছি দীর্ঘ লাইন, এখনও যানবাহনের দীর্ঘ লাইন কিন্তু আমরা দেখছি ঠিক ইফতারের আর বাকি অল্প সময়, সেই ইফতারের অল্প সময় পূর্বেও আমরা এই দীর্ঘ লাইনে দেখছি মানুষের উপস্থিতি কিন্তু আমরা দেখছি যারা সাধারণত তেল সংগ্রহ করার চেষ্টা করছেন। তবে আমরা দেখছি পেট্রোল পাম্পের যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে দরজা বন্ধ করে দিয়েছেন, অর্থাৎ পেট্রোল পাম্পের যে গেট দুই পাশের গেটই বন্ধ করে দিয়েছেন। যারা ইতোমধ্যে পেট্রোল পাম্পের ভিতরে প্রবেশ করতে পেরেছে তারাই শুধু তেল নেওয়ার সুযোগটি পাচ্ছেন এবং আমরা দেখছি সেখানেও একটি দীর্ঘ লাইন কিন্তু এখানে রয়েছে। পেট্রোল পাম্প থেকে জানানো হয়েছে তাদের ইফতারের জন্য একটি নির্দিষ্ট সময় পূর্বে তারা কিন্তু এই পেট্রোল পাম্পের সেবাটি বন্ধ রাখে এবং সেটি একটি ব্যানারের মাধ্যমে কিন্তু তারা এখানে জুড়ে দিয়েছে। ইফতারের 20 মিনিট পূর্বে তাদের এই সেবাটি বন্ধ হয়, যেটি আপনারা সরাসরি স্ক্রিনে দেখছেন এবং তার পূর্বেই কিন্তু তারা এখানে আমরা দেখছি গেট বন্ধ করে দিয়ে কিন্তু গেটে তালা লাগিয়ে দিয়েছে তারা এবং সেই তালা লাগানোর পরে বাকি যারা রয়েছে ভিতরে তাদেরকে তেল নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। আমরা দু একজন যারা এখানে অবস্থান করছে তাদের সাথে একটু কথা বলবো। ভাই, আপনি কি তেল নিতে এসেছিলেন এখানে? তেল নিতে এসে 2 ঘন্টা হয়েছে, আসলে তেল নিতে পারতেছি না, খুব ঝামেলা। মানে ইফতারের তো সময় হয়ে গেছে, এই কারণে পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেল, তো তেল নিতে পারলে না, সেক্ষেত্রে আসলে আপনার কেমন কি দিয়ে গিয়ে অনেক খারাপ লাগে। তেল না নিতে তো আসলে অরিজিনালি খারাপ লাগে, তো অনেক কি থাকে। এই মুহূর্তে তেলটা কেন নিচ্ছেন বা তেলটা এখন নেওয়ার পিছনের আসলে কারণ কি? কারণ কিছুই না, গাড়িতে তেল না থাকলে তো অবশ্যই তেল নিয়ে প্রয়োজন, সেই ক্ষেত্রে তেল নেই। যেমনটি আপনারা শুনছিলেন এখানকার যে পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, জানানোর চেষ্টা করছিলাম। ইফতারের ঠিক 20 মিনিট পূর্বে বা ইফতারের ঠিক আগ মুহূর্তে যানবাহনের যে দীর্ঘ লাইন আমরা দেখলাম। আজ এখানে জ্বালানি প্রতিমন্ত্রী আসলেন, তিনি জানালেন তাদের সরকারের মজুদ রয়েছে জ্বালানি তেল যথেষ্ট পরিমাণ, তবুও আমরা দেখছি যারা মোটর বাইক চালক রয়েছেন, যাদের ব্যক্তিগত গাড়ি রয়েছে তারা এখানে পেট্রোল পাম্পগুলোতে তারা ভিড় করছেন এবং সেই ভিড় শেষ করেই কিন্তু তারা জ্বালানি তেল সংগ্রহ করছেন। এর পাশাপাশি এই মেঘনা যেই পেট্রোল পাম্পটি রয়েছে এর পাশাপাশি আরও একটি পাম্প কিন্তু আমরা এখানে দেখছি। যেই যানবাহনগুলো ভিতরে প্রবেশ করেছিল সেই যানবাহনগুলো ধীরে ধীরে এখান থেকে বের হচ্ছে এবং আমরা এই মুহূর্তে সেই দৃশ্য দেখতে পাচ্ছি। এখনো যেই পার্শ্ববর্তী অন্য একটি পেট্রোল পাম্পেও কিন্তু যানবাহনের যেই লম্বা সারি সেটি আমরা দেখছি। এখানে পূর্বাচল ট্রেডার্সের যেই পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের যেই পাম্পটি রয়েছে সেই পাম্পেও কিন্তু আমরা দেখছি যানবাহনের দীর্ঘ লাইন এবং আমরা দেখছি আজ মানুষের মাঝে
ইরান ইসরায়েল যুদ্ধের কারণে যেই যানবাহনের জ্বালানি সংকটের যে আতঙ্ক, সেই আতঙ্ক কিংবা আশঙ্কার কারণেই কিন্তু আজ রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে এমন ভিড়ের দৃশ্য আমরা লক্ষ্য করেছি। এবং সেখান থেকেই আপনাদেরকে জানিয়ে রাখছিলাম, ইফতারের পূর্বের যেই চিত্রটি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে আমি আজবার রাত ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। পরবর্তীতে আবারও যুক্ত হব অন্য কোনো ঘটনা কিংবা সংবাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাংলা নিউজের সাথেই থাকুন।